আমি বুটমুড়ির সাথে জিলাপি মাখার পক্ষে। আমি সম্পূর্ণ বিপক্ষে। ভাই আমি জিলাপি খাই না। والعود دندن لي والطبل طبطبني طبطب 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 لي والسقف سق لي والرقص قد طاب إلي شوى وشاهي। আহলান সাহলান মাহে রমাদান, সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজানের সবচেয়ে স্পর্শকাতর প্রশ্ন, জিলাপি কি থাকবে বুটমুড়ির সাথে নাকি থাকবে আলাদা প্লেটে? চলুন জেনে নিই, ইফতারে বুটমুড়ি মাখাই জিলাপির পক্ষে নাকি বিপক্ষে। আমি ইফতারে বুটমুড়ির সঙ্গে জিলাপি মাখার পক্ষে, কারণ জিলাপি হলো আমার ইফতারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আর জিলাপি ছাড়া ইফতার মানে হিরো ছাড়া সিনেমা। আমি আসলেই বুটমুড়ির সাথে জিলাপির যে মিশ্রণটা, এটার ঘোর বিরোধী। কারণ হচ্ছে যে প্রত্যেকটা খাবারের আলাদা আলাদা টেস্ট আছে, সেজন্য আমাদেরকে আলাদা করে আলাদা টেস্ট নিতে হবে। বুটমুড়ির সাথে জিলাপি মিশিয়ে খাওয়ার পক্ষে আমি অবশ্যই সবসময়, কেননা আপনি সারাদিন রোজা থাকার পরে যদি ঝাল খান তাহলে আপনার পেটে সমস্যা হতে পারে। এখন ঝাল আর মিষ্টির যদি একটা কম্বিনেশন থাকে তাহলে এটা আপনার শরীরের জন্য পারফেক্ট। ভাইয়া আই তো বুটমুড়ি জিলাপি কিছুই খাই না, আই কাচ্চির পক্ষে আছি। আমি বুটমুড়ি পেঁয়াজের সাথে জিলাপি ও বুন্দিয়া মেখে খেতে পছন্দ করি। আমার কাছে এটি স্বাদ অমৃতময়। বুটমুড়ির সাথে জিলাপি মাখার আমি বিপক্ষে, কারণ মিষ্টির সাথে ঝাল খাওয়া আমার একটু ভালো লাগে না। ভাই আমি বুটমুড়ি পেঁয়াজ কিছুই খাই না, জিলাপিও খাই না। আমি দই চিড়ের পক্ষে, দই চিড়ের পক্ষে। অবশ্যই আমি এর বিপক্ষে, কারণ এক প্লেট বিরিয়ানির সাথে যদি আপনি এক কামড় আদা বা এলাচি পরে, তখন বিরিয়ানির পুরো স্বাদটাই নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি ভাবে বুটমুড়ির সাথে যদি আপনি জিলাপি বা বুরিন্দা মিক্স করেন, ঠিক তেমনি ভাবে পুরো ইফতারিটাই আপনার নষ্ট হয়ে যাবে। আমরা বুটমুড়ির সাথে জিলাপি মাখার বিপক্ষে। জিলাপি আর বুটমুড়ি হলো স্বামী স্ত্রীর মতো, আমি জিলাপি মাখার পক্ষেই আছি। অবশ্যই বিপক্ষে, কারণ আমি মিষ্টি জিনিস আলাদা খাবো, আমি ঝালের সাথে মিশিয়ে কেন খাবো? আমি অবশ্যই পক্ষে, কারণ জিলাপির সাথে মুড়ি না থাকার ব্যাপারটা হচ্ছে ফ্রেম ছাড়া গার্লফ্রেন্ডের মতো। অবশ্যই আমি বিপক্ষে। আপনি কোন যে কি যাত্রা পক্ষে এতরা কাজ করে টকজাল মিষ্টি বলে আমরা জিলাপিরে মাখিয়ে লাই বুটমুড়ির ভিতরে, তা আপনি একটু রাখেন কিন্তু কাম বাগান এর দিতে ব্লাস্ট দেবো অতরা মাখি এর টকজাল মিষ্টি, এটা কোন ধরনের হিসাব ভাই? অবশ্যই আমি পক্ষে। টক মিষ্টি জাল যখন একসাথে মিক্স করে খাওয়া যায়, তখনই রমজানের মেইন বাচ্চা পাওয়া যায়। রমজানে বুটমুড়ির সাথে জিলাপি মিশানোর পক্ষে আমি নয়, কারণ এটা অস্বাস্থ্যকর। অবশ্যই পক্ষে, কারণ বুটমুড়ির সাথে জিলাপি মিশ্রণ সেই লাগে। আমার বুটমুড়ির সাথে জিলাপি মিক্স করে খেতে জঘন্য লাগে। ইফতারিতে বুটমুড়ির সাথে জিলাপি মাখার পক্ষে না, আমি কখনো ট্রাই করিও নাই, করবো না। আমি বুটমুড়ি এবং জিলাপি মাখার পক্ষে, কারণ আমি মনে করি যে এটি ইফতারি স্বাদ আরো বাড়িয়ে দেয়। ইফতারে বুটমুড়ির সাথে জিলাপির পক্ষে আমি, কারণ এই মিক্সন ছাড়া আমার ইফতারে তৃপ্তি মিটে না। আমি অবশ্যই এটার পক্ষে, কারণ এটা আমার মুসলমানদের ঐতিহ্যের মধ্যে পড়ে। আমরা পক্ষে, কারণ বুটমুড়ির সাথে জিলাপি মাখানোটা আসলে হচ্ছে একটা কমপ্লিট ইফতার প্যাকেজ। আমি হচ্ছে বুটমুড়ির সাথে জিলাপির পক্ষে না, কারণ এটা যদি একসাথে পেটের মধ্যে যায় মানুষের গ্যাস্ট্রিক হয়, অসুস্থতা বাড়ে। তো এই কারণে আমি চাচ্ছি যে বুটমুড়ির সাথে জিলাপিটা না দিই, এটা আলাদা থাকুক। তাহলে বুঝতে পারছেন দেশ আজ বিভাগী বিভক্ত। আপনি কোন টিমে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।